আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএনএস প্রকৌশলী পদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের ৮০ মার্কের এমসিকিউ পরীক্ষার সমাধান। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে ইউনিক আছে, ইউনিকের আগে এ বসে। যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় ইউনিক, তখন হচ্ছে এখানে এ বসে, আদারওয়াইজ ভাওয়াল থাকলে এন বসে। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, নাউন হবে বিউটি, আর ভার্ব হচ্ছে বিউটিফাই, বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবভিয়াসলি ইজ হচ্ছে ভেরিফাইড, অবভিয়াস অর্থ ভেরিফাইড। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। তাহলে এখানে বলেছে স্ট্যান্ড আপ, আদেশ করেছে যে তুমি উঠে দাঁড়াও। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। টু স্টে হেলদি উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্সড, মানে সুষম, তুমি যদি সুস্থ থাকতে চাও তোমাকে একটা খাদ্যাভ্যাস, সুষম খাদ্যাভ্যাস মানতে হবে, তাহলে হবে ব্যালেন্স ডায়েট। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট অন ফুট। অন ফুট অর্থ হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট ড্যাশ ফুল মার্ক এভরি টাইম। অ্যাট লিস্ট মানে হচ্ছে এক বচন যদি থাকে তাহলে এখানে উত্তর হবে হচ্ছে গেটস। এখানে প্লুরাল হবে না, উত্তর হবে সিঙ্গুলার গেটস। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939। ব্রোকের আগে ব্রোকের পরে হবে আউট। ব্রোক আউট শব্দের অর্থ শুরু হওয়া, ব্রোক আউট শব্দের অর্থ শুরু হওয়া। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। একটি কাজ চলমান অবস্থায় আরেকটি কাজ চলতেছে, তো এখানে এটা হবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে, যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং I decided to go out. Which of the following sentence in the correct one? এখানে কোনটা কারেক্ট? পেপার ইজ মেড ফ্রম উড, মানে মূল উপাদান যদি দেখা যায় তখন একটা, আর মূল উপাদান বদলে গেলে বসবে হচ্ছে প্রিপোজিশন ফ্রম বসবে, তাহলে পেপার ইজ মেড ফ্রম উড। ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন মাই কফি? এখানে হবে সাম। ক্যান আই হ্যাভ ভদ্রভাবে কিছু চাওয়ার ক্ষেত্রে সাম হবে। ক্যান আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। এখানে কারেক্ট সেন্টেন্স হবে আই হ্যাভ এ লট অফ। লট অফ হচ্ছে আনকাউন্টেবল, এর জন্য হবে ওয়ার্ক বলেছে, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য এখানে এ লট অফ ওয়ার্ক টু ডু। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল? এখানে প্লুরাল নয় হচ্ছে ফিজিক্স। দেখতে প্লুরাল মতো মনে হলো, ফিজিক্স প্লুরাল নয়। বক্সেস, ডাটা, চিলড্রেন এগুলো সব প্লুরাল। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডাক? ফেমিনিন জেন্ডার হবে ডাচেস, DUCH, ডাচেস। ফেমিনিন জেন্ডার প্রিন্সেস, ফেমিনিন জেন্ডার। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ অফ লিটল? লিটলের লিটল কম্পারেটিভ লেস, সুপারলেটিভ হবে লিস্ট। আই ওয়ার্কড ফাস্ট ড্যাশ আই শুড মিস দ্য ট্রেন। আই ওয়ার্ক ফাস্ট লেস্ট, যাতে না, মানে আমি তাড়াতাড়ি হাঁটছি যাতে ট্রেনটা মিস না হয়। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ এ নাউন। গ্র্যাভিটি একটি, যেহেতু লাস্টে TY আছে তো এটা হচ্ছে একটি নাউন। আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক। আই ওয়েন্ট দেয়ার বাই মাই বাইক। যানবাহনের আগে বাই বসে। দ্য ফ্রেজ টাইড ওভার মিন্স ওভারকাম। টাইড ওভার মিন্স হচ্ছে সাময়িক অসুবিধা কাটিয়ে ওঠা। টাইড ওভার মিন্স হচ্ছে সাময়িক অসুবিধা, ওভারকাম। দ্য প্যাসিভ ভয়েস অফ মেন্ড ইউর অ্যাওয়েজ। এখানে সুপারলেটিভ করতে হলে ইয়োর অ্যাওয়েজ
যেহেতু ইম্পারেটিভ মধ্যে শুড বি হবে, মাস্ট দিতে হবে, তাহলে শুড বি ম্যান্ডেট। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত? 10 লাইন। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি? অপরাজিতা। কত তারিখ থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রয় নিষিদ্ধ হয়েছে? 1 আগস্ট 2023 সাল থেকে। বাংলাদেশ হতে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে? মায়ানমার। কবে থেকে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয়? 26 মার্চ 1971। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা IATA কোড কোনটি? DSC। পরবর্তী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ এখন হচ্ছে 13 এটা লাস্ট হয়েছে। কোপ 13 আয়োজক দেশ হচ্ছে ব্রাজিল, হয়েছে 10 থেকে 21 নভেম্বর 2025 সালে। শ্রমশক্তি 2026 অনুযায়ী নারী শ্রমশক্তির হার কত? 2026 অনুযায়ী 40.7%। কলা গাছের সুতায় কলাবতী শাড়ি উৎপাদন হয়েছে কোন জেলায়? বান্দরবন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত? অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 50টি। রাজধানী ওয়াশিংটন DC। 2023 সালে স্বাধীনতা পুরস্কার কে পান? এখন 2023 সালে এটা পড়া লাগবে না। বিশ্বের গড় আয়ু কত? বিশ্বের গড় আয়ু 73.5%। আর বাংলাদেশে 2026 সালের অনুযায়ী গড় আয়ু 73.3 বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। নারী ফুটবল বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কোন দেশ? 2027 সালে নারী ফুটবল বিশ্বকাপ 10ম আসর অনুষ্ঠিত হবে ব্রাজিলে। লাস্ট COP 30 হয়েছে ব্রাজিলে 2025 সালে। আর 2027 সালে নারী বিশ্বকাপ 10ম বিশ্বকাপ ফুটবল খেলা হবে ব্রাজিলে। খানা আয় ও ব্যয় 2022 অনুযায়ী প্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ কত? 2393 কিলো ক্যালোরি। ট্রাফিক ইন্ডেক্স বাই সিটি 2026 অনুযায়ী যানজটের শীর্ষ শহর কোনটি? কলকাতা। 26 অনুযায়ী হচ্ছে কলকাতা। নদীবন্দরের সংখ্যা কত? 56। 2026 সালে আপডেট অনুযায়ী 56টি। বিশ্বে পাতাল রেল প্রথম চালু হয় কোন শহরে? লন্ডন 1863 সালে। সাহিত্যের প্রধান লক্ষ্য কি? সৌন্দর্য সৃষ্টি করা। লিরিক্স শব্দের প্রতিশব্দ কি? গীত কবিতা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশ হয়েছিল 1922 সালে। কাটাহেরি ক্ষান্ত কেন? কমল তুলিতে। এখানে উত্তর হবে কমল তুলিতে। নিচের কোনটি একটি স্বরবর্ণ? এ। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। শওকত ওসমান রচিত গ্রন্থ কোনটি? নেকড়ে অরণ্য। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়েছে? ও এবং ই দুটি মিলে হয়েছে ওই। কোনটি শুদ্ধ বানান? শ্রাব মূর্ধন্য হবে, এখানে দন্ত স হবে না, এখানে এই যে দন্ত স হবে না, দন্ত ন হবে না, এটা উত্তর হবে শ্রাবণ। জমানো শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? জমা যোগ আনো, জমানো। জাতিবাচক বিশেষের উদাহরণ কোনটি? নদী। জাতিবাচক হচ্ছে নদী, জাতিবাচক বিশেষের উদাহরণ নদী। যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। হাট বাজারে কোন অর্থের দ্বন্দ্ব? সমার্থক শব্দের দ্বন্দ্ব। শন কি ধরনের দ্বিরুক্তি? শন অনুপাত দ্বিরুক্তি। শন ঝমঝম টুকটাক কোনো শব্দকে অন্য কোনো শব্দকে উচ্চারণ করাটাই হচ্ছে অনুকরণ। এটা হচ্ছে অনুকরণ দ্বিরুক্তি। কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? বনানী। স্ত্রীবাচক শব্দ বনানী। বিদ্বান সকলের ধারায় সমার্জিত হন। বাচ্য বলে। কর্মবাচ্য। বিদ্বান সকলের ধারায় সমার্জিত হন। কর্মবাচ্য। বাক্যে কর্মকে প্রধান করে প্রকাশ করা হলে তাকে কর্মবাচ্য বলে। হাত চালানোর অর্থ কি? তাড়াতাড়ি। যামিনী প্রতিশব্দ কোনটি? যামিনী শর্বরী, রাত্রি, নিশিথিনী। যামিনী এর প্রতিশব্দ হচ্ছে শর্বরী, রাত্রি, নিশিথিনী। কোবেন্ট্যান্ট শব্দের অর্থ কি? চুক্তিপত্র। কোবেন্ট্যান্ট শব্দের অর্থ চুক্তিপত্র। দুটি মেশিন
একসাথে 4টি খেলনা তৈরি করে। 6টি মেশিন 2 ঘন্টায় কতটি খেলনা তৈরি করে? তাহলে প্রথমে আমরা লিখতে পারি 2টি 4 ঘন্টায় করে 8টি, এবং একটি 1 ঘন্টায় করে 8 এই দুটো ভাগ হবে। তাহলে 6টি খেলনা 2টি মেশিন একসাথে করলে এটা দিয়ে গুণ দিলে 12টি, উত্তর হবে 12টি। কোনটি মূলদ সংখ্যা, মানে যে সংখ্যাকে ভাগ করলে একটা প্রকৃত সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা অমূলদ, এটা ভগ্নাংশ আসবে, এটাও ভগ্নাংশ হবে, এটা ভগ্নাংশ হবে, এটা ভাগ করলে এখানে দুটোই পূর্ণ মান আসছে, এটা একটা মূলদ। তাহলে √27 √48 হচ্ছে একটি মূলদ সংখ্যা। √1 এর মান কত? আমরা যদি 81কে আগে করলে 34 হবে, এবং যে রুট এটাকে ভালো হবে 3/1, তাহলে log 312, এই রুটের মান হচ্ছে 12, মানে হাফ 3 হাফ, আর 34 এর মান হচ্ছে 2^4। তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দিয়ে থাকবে কি 4/1/2 সমান সমান গুণ করলে হয়ে যাবে, অ্যান্সার হবে x² - 3x + 1 = 0 হলে এটা x² - 1/x² মান কত? তাহলে প্রথমে আমরা এই মানটাকে যদি 3xটাকে ওই পাশে নিয়ে যে প্লাস হয়ে যাবে, x দিয়ে ভাগ দেই তাহলে এখানে আসবে x + 1/x = আসবে 3। এইটাকে যদি আমি আবার স্কোয়ার নিয়ে মাইনাস দিয়ে স্কোয়ার দিয়ে যাই √5। তাহলে যদি আমি এই x² - 1/x সূত্র জানি যে x + 1/x আটা হবে -x - 1/x, তাহলে দুইটাকে যদি আমি গুণ করি তাহলে উত্তর হবে 3√5। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? এটা একটু ভেজালের। এখানে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় নয়, মানে 10 থেকে আমাকে বের করতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো। 11, 9, 17, 19, 23, 29, মানে এখান থেকে এই যে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো হচ্ছে 9 আছে, তাহলে এখানে 9 আছে কোনটি? যে 19, 29, উপরে হচ্ছে আপনার 39। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। তো তাহলে 19, 29, 53 যদি আমি যোগ করি উত্তর আসবে 107। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি মিনারটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? তা আমরা যদি একটা এভাবে আঁকি, মিনারের উচ্চতা ধরে নিলাম এইচ, বলে দিচ্ছে যে ভূমি থেকে 20 মিটার দূরে আর কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি। যেহেতু আমরা লম্ব আর হচ্ছে ভূমির মান যাই, তাহলে সূত্র হবে tan θ। tan θ সূত্র হচ্ছে tan θ এই যে লম্ব বাই ভূমিতে এখানে মান দেওয়া 30 মান দিলে আসবে 20/√3। একজন চাকরিজীবীর বেতন এক মাসে 10% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন 10% কমে গেল। এর ফলে ওই চাকরিজীবীর বেতনে কোনো পরিবর্তন হলো কি? হ্যাঁ। ধরে যদি তিনি বেতন পান 100 টাকা, তাহলে তার 10% বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে 110 টাকা। তাহলে 110 পাওয়ার পরে তার আবার বেতন কমে গেছে, এখন 10% কমছে। তাহলে 110 - 10% কত? 11। তাহলে 110 মাইনাস যদি আমি 11 দিই উত্তর আসে 99। তাহলে আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 99 টাকা, তাহলে কমছে কত পার্সেন্ট? 1%। উত্তর 1%। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং কর্ণ 20 সেন্টিমিটার। কর্ণ দিয়ে দিচ্ছে এখানে, আমাকে কর্ণ থেকে এই প্রস্থটা করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আগে আমি এখানে ক্ষেত্রফল প্রস্থ বের করে নিই। আয়তক্ষেত্রের কর্ণ যেহেতু দিয়ে দিছে মানে হচ্ছে অতিভুজ, তাহলে আমার হচ্ছে যে স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার, এই দুইটা এইগুলো মান করলে উত্তর আসে 12 ইন্টু যে দৈর্ঘ্য 16 দেওয়া আছে, দুটা গুণ করলে অ্যান্সার আসবে 192। তারপর বলছে কোনটি ক্ষুদ্রতম কোনো
কোন অঙ্কটি ক্ষুদ্রতম এটা আপনাকে বের করতে হবে। তাহলে আমি দুটোকে যদি ভগ্নাংশ করে মান বের করি, সবচেয়ে ছোট হচ্ছে পয়েন্ট, অ্যান্সার হবে এইটা। একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আছে? 2টি। একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর মাত্র 2টি স্পর্শক আঁকা যাবে। নিচে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে 5 থেকে 7-এর মধ্যে পার্থক্য। এটা দুইভাবে ভাগ করতে, মানে এই শাড়িটা দুই ভাগে সাজানো হয়েছে। এটার সাথে এটা যদি সাজাতে যাই একটু কঠিন, তো সহজ করে যদি সাজাই 5 থেকে 7 পার্থক্য 2, আবার থেকে 15 পার্থক্য 2, 15 থেকে 17 2, এর প্রত্যেকটার সাথে 2 এর পার্থক্য। তাহলে 17-এর সাথে 2 যোগ করলে হবে উত্তর 19। if 4x 12 = 36 হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x প্লাস t? তাহলে আমাকে প্রথমে x এর মান বের করতে হবে, পরে x প্লাস এখান থেকে আমি যদি এই 12 ওই পাশে নিয়ে যাই 24, 4x এ 4 দিয়ে যদি ভাগ দিয়ে দিয়ে আসবে 6। এখানে বলছে যে মান যা আসবে তার সাথে যদি আমি 3 যোগ দিই তাহলে উত্তর আসবে 9, উত্তর হবে 9। হচ্ছে 3টি পেন্সিল ও 5টি কলমের দাম একত্রে 55 টাকা। 30 টাকায় 6টি পেন্সিল পাওয়া গেলে 2টি কলমের দাম কত? তাহলে আমি যদি 3টে পেন্সিলের, এখানে বলছে যে 3টে পেন্সিল এবং কলমের দাম একত্রে 55 টাকা, 30 টাকায় 6টা পেন্সিল পাওয়া যায়। 6টা পেন্সিল পাওয়া গেলে একটা পেন্সিলের দাম কত? ভাগ দিয়ে যদি আমি 30-এর 6 দিয়ে ভাগ দিই, 6 30, 5 টাকা করে বলছে। তাহলে 3টা পেন্সিলের দাম কত? 15 টাকা। 5টি কলমের দাম একত্রে 50 টাকা। তাহলে আমি যদি বিয়োগ দিই 55 থেকে 3টে পেন্সিলের দাম 15 টাকা বিয়োগ দিলে যা আসবে তা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে উত্তর আসবে 16 টাকা। 2 এর শতাংশ কত শতাংশ? 2.5 হবে। 2 এর কত শতাংশ? 2.5 হবে। তাহলে 2.5 ভাগ 2 ইন্টু 100 সমান 125। রুট 80 প্লাস 125 সমান কত হবে? রুট 80 যদি আমি ভাঙলে হবে 4√5, 9√5 সমান 9√5। ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি? 105 ডিগ্রি। এক্স যদি ওয়াইয়ের চেয়ে বড় হয়, জেড যদি 0 চেয়ে বড় হয়, নিচের কোন সঠিক? হচ্ছে এক্স জেড বড় ওয়াই জেড। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অতিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি যে এখানে অতিভুজ দেওয়া আছে, আমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহু সমান ত্রিভুজ ভাগ √2 সমান 6√2। তাহলে ক্ষেত্রফল বের করে শুধু হচ্ছে হাফ ইন্টু বাহু স্কোয়ার সমান বাহু স্কোয়ার দিলে উত্তর আসবে 36। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। আর এর মান কত? তো এখানে যেটা বলে দিচ্ছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ পাই আর, আমরা জানি যে পাই আর, তাহলে এখানে বলছে যে ব্যাসার্ধর সাথে এন বৃদ্ধি করছে, এন স্কোয়ার, যদি স্কোয়ার করে নিই আস্তে আস্তে পাইপ দুই পাশে পাইপ ভাগ চলে যাবে, তারপর স্কোয়ার উঠায় দিব, স্কোয়ার উঠায় দিলে এন এর মান আর এর মান রেখে বাকি ওই পাশে নিয়ে গেলে আমার উত্তর আসবে n/√2/-1। লাস্ট প্রশ্ন বলছে যে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? সহজ এটা। প্রথমে আমাকে দেখতে হবে 3 থেকে 7-এর পার্থক্য কত? +7। এই তারপরে হচ্ছে 10 থেকে পার্থক্য -1, এর থেকে পার্থক্য -1, এখান থেকে পার্থক্য হচ্ছে কত? এগুলো বাদ দিতে দিতে আমার উত্তর আসবে হচ্ছে 2। অ্যান্সার হবে 2।